2026-এ পশ্চিমবঙ্গ নির্বাচন, মুখ্যমন্ত্রী কে হবে? জনগণ কি বলছে জানেন? এই রিপোর্ট দেখে আপনি চমকে যেতে পারেন। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট কমপ্লিট হয়ে গেছে, যেখানে 92% মানুষ অংশগ্রহণ করেছেন। হয়তো এর আগে এত ভোট কোনোদিন পড়েনি পশ্চিমবঙ্গে। আর দ্বিতীয় দফার ভোট হতে চলেছে 29 এপ্রিল 2026। তো মোট 294টি আসনের মধ্যে কোন দল এগিয়ে আছে চলুন দেখে নিই। সবার প্রথমে যে জেলাটি আমরা দেখব সেটা হচ্ছে কোচবিহার। কোচবিহারে মোট আসন আছে 9টি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে টিএমসি 4টি আসন পাচ্ছে, বিজেপি 5টি, কংগ্রেস এখানে কোনো আসন পাচ্ছেন না। এরপরে যে জেলাটি আসছে সেটি হচ্ছে হুগলি। হুগলিতে মোট আসন আছে 18টি। তার মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে টিএমসি পাচ্ছে 13টি, বিজেপি পাচ্ছে 4টি, আর কংগ্রেস এখানে 1টি আসন পাচ্ছে। এরপরে যে জেলাটি আসছে সেটি হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে মোট আসন আছে 5টি। তার মধ্যে যদি আমরা দেখি তাহলে টিএমসি পাচ্ছে 1টি, বিজেপি পাচ্ছে 4টি, আর কংগ্রেস 0। এরপরের জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনায় মোট আসন আছে 31টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 28টি, বিজেপি 2, আর কংগ্রেস 1টি আসন এখানে পাচ্ছে। এখানে টিএমসি পাল্লা অনেকটাই ভারী দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে জেলাটি আমরা দেখব সেটা হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে মোট আসন সংখ্যা হচ্ছে 7টি। তার মধ্যে টিএমসি এখানে পাচ্ছে 3টি, বিজেপি পাচ্ছে 4টি, আর কংগ্রেস পাচ্ছে 0। এরপরে যে জেলাটি আসছে সেটি হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে মোট আসন আছে 5টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 1টি, বিজেপি 4টি, কংগ্রেস 0। এরপরের জেলা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে মোট আসন আছে 22টি। তার মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে টিএমসি পাচ্ছে 16টি, বিজেপি 3টি, কংগ্রেস 3টি। এরপরের জেলা হচ্ছে কালিম্পং। কালিম্পংয়ে 1টি আসন আছে। সেই 1টি আসন এখানে টিএমসি পাচ্ছে, বিজেপির 0, কংগ্রেস 0। এরপরের জেলা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে মোট আসন সংখ্যা হচ্ছে 9টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 7টি, বিজেপি পাচ্ছে 2টি, কংগ্রেস 0। এরপরের জেলা হচ্ছে নদিয়া। নদিয়াতে মোট আসন হচ্ছে 17টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 9টি, বিজেপি 6, কংগ্রেস 2। এরপরের জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে মোট আসন সংখ্যা হচ্ছে 6টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 4টি, বিজেপি 2, কংগ্রেস 0। এরপরের জেলা হচ্ছে মালদা। মালদাতে মোট আসন হচ্ছে 12টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 6টি, বিজেপি 5, কংগ্রেস 1। এরপরে পরবর্তী জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনাতে মোট আসন সংখ্যা হচ্ছে 33টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 25টি, বিজেপি পাচ্ছে 5টি, কংগ্রেস পাচ্ছে 3টি। আমরা যদি দেখি তাহলে 294টি সিটের মধ্যে 175টি সমীক্ষাকরণ এখানে সমাপ্ত হচ্ছে। তার মধ্যে 118টি পাচ্ছে টিএমসি, বিজেপি পাচ্ছে 46টি, আর কংগ্রেস এখানে 11টি সিট পাচ্ছে। এরপরে পরবর্তী জেলা যদি আমরা দেখি তাহলে হচ্ছে কলকাতা। কলকাতাতে মোট আসন আছে 11টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 9টি, বিজেপি 2টি, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে হাওড়া। হাওড়াতে মোট আসন সংখ্যা হচ্ছে 16টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 14টি, বিজেপি 2টি, কংগ্রেস 0। এরপরে
পরবর্তী জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো পূর্ব মেদিনীপুরে মোট আসন সংখ্যা হচ্ছে 16টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 10টি, বিজেপি 6, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুরে মোট আসন সংখ্যা হচ্ছে 15টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 12, বিজেপি 3, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়াতে মোট আসন সংখ্যা হচ্ছে 9টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 2টি, বিজেপি 4, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে মোট আসন সংখ্যা হচ্ছে 4টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 4টি, বিজেপি 0, কংগ্রেস 0। তো ঝাড়গ্রামে এর আগের বারকারও ইলেকশনে টিএমসি 4টি আসনই পেয়েছিল। এবারও 4টি আসন পাওয়ারই সম্ভাবনা আছে। এরপরে পরবর্তী জেলা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়াতে মোট আসন সংখ্যা হচ্ছে 12টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 11টি, বিজেপি 1টি, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে মোট আসন সংখ্যা হচ্ছে 16টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে একাই 14টি, বিজেপি 2টি, আর কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে মোট আসন সংখ্যা হচ্ছে 9টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 5টি, বিজেপি 4টি, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা এবং শেষ জেলা হচ্ছে বীরভূম। বীরভূমে মোট আসন সংখ্যা আছে 11টি। তার মধ্যে আমরা যদি দেখি তাহলে টিএমসি পাচ্ছে 8টি, বিজেপি 3, কংগ্রেস 0। তো আমরা যদি দেখি তাহলে 294টি আসনের মধ্যে 294টির এখানে সমীক্ষাকরণ সম্পূর্ণ হয়ে গেল। তার মধ্যে টিএমসি এখানে একাই 207টি আসন পেয়েছে, বিজেপি এখানে 76টি আসন এবং কংগ্রেস 11টি আসন পেয়েছে। সো আপনারা হয়তো জানেন সরকার গঠন করতে আসন দরকার হয় 148টি। এখানে যদি আমরা দেখি তাহলে টিএমসি কিন্তু 200 ক্রস করে গেছে। তার মানে এবারও পশ্চিমবঙ্গে টিএমসির সরকার গঠন হতে চলেছে। এটা শুধুমাত্র পাবলিক ওপিনিয়ন সার্ভে, এটা কোনো অফিসিয়াল রেজাল্ট নয়। আপনার মতে কে জিতবে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আপডেট পেতে বাংলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।